শুধু দর্শক, আমরা ধারাবাহিকভাবে সাধারণত রাজধানী ঢাকার দেওয়াল পত্রিকাগুলো দেখিয়ে থাকি এবং ঠিক তার ধারাবাহিকতায় আজও আমরা দেখে যাচ্ছি। এবং আজ আমরা দেখতে পাচ্ছি আজকে শনিবার 25 মার্চ এবং 14 রমজান। রমজানের 14 দিন এবং শনিবার 15 মার্চ। আমরা দেখতে পাচ্ছি আজকের দৈনিকে আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনুস গুতেরেস বৈঠক, সংস্কার কম হলে নির্বাচন ডিসেম্বরে, বেশি হলে জুনে। আসলে এদেশের মানুষ প্রত্যাশা করছে সংস্কার বেশি হোক, সংস্কার আরও প্রয়োজন। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি রোহিঙ্গাদের নিয়ে যে প্রথম পাতায় ছাপা হয়েছে বড় করে, বিশেষ করে জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গারা মায়ানমারে ফিরতে চায়। এটি স্বাভাবিক, যার যার দেশে সেই ফিরে যেতে চাই এবং সেটাই রোহিঙ্গারা বলেছে। আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘ মহাসচিব এবং আরও দেখতে পাচ্ছি আমরা ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন, বোনকে ফ্ল্যাট হস্তান্তরের স্বাক্ষর জাল করেন টিউলিপ। এটি আসলে দুঃখজনক বিষয় হলেও সত্য যে বিদেশের মাটিতে থেকেও বাংলাদেশের ভাবমূর্তি এভাবেই নষ্ট করা হয়েছে। সেটা আজকে পত্রিকায় বেশ ফলো করে ছাপা হয়েছে প্রথম পাতায় আজকের দৈনিক। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি দৈনিক আইন বার্তা এবং এখানে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলার রক্ষায় বিপুল খরচেও কমানো যাচ্ছে না নানামুখী আতঙ্ক। পাশাপাশি আরও দেখতে পাচ্ছি আত্মঘাতী তিস্তা মহাপরিকল্পনা বন্ধের দাবি। সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি বাংলা বাজার পত্রিকা, দৈনিক বাংলা বাজার পত্রিকা আজ শনিবার 14 রমজান 15 মার্চ। আমরা প্রথম পাতায় দেখতে পাচ্ছি বড় বড় করে ছাপা হয়েছে বঙ্গোপসাগরে বাংলাদেশ ভারতের যৌথ নৌমহড়া, চালের দাম নিয়ে অস্বস্তি, ভোজ্য তেলের সরবরাহ বেড়েছে, আওয়ামী লীগের ওপর চাপ কমছে। আমরা আরও দেখতে পাচ্ছি এখানে প্রথম পাতায় বাংলা বাজার পত্রিকায় যে প্রথম পাতায় ছাপা হয়েছে বড় করে যে খবরগুলো, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন ডাক্তার ইউনুস ও গুতেরেস, রোহিঙ্গাদের খাদ্য সহায়তার আশ্বাস জাতিসংঘ মহাসচিবের। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি ফিলিস্তিন ও আরাকানে শান্তিরক্ষী মোতায়েনের দাবি এবং আরও দেখতে পাচ্ছি আমরা ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক শেষে গুতেরেস সংস্কারে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ এবং সংস্কার পরিসরে, ছোট পরিসরে হলে নির্বাচন ডিসেম্বরে, প্রধান উপদেষ্টা। সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি রমজানের দ্বিতীয় জুম্মায় মুসল্লিদের ঢল। আরও দেখতে পাচ্ছি আজিমপুরে চিরনিদ্রায় শায়িত আরেফিন সিদ্দিক। পাশাপাশি সরকারের সমালোচনা করায় রাষ্ট্রদূতের পাসপোর্ট বাতিল। সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি আসিয়ার বাড়িতে রাজনৈতিক নেতারা পাশে থাকার আশ্বাস। অভিযোগ দুদকের, জালিয়াতি করে বোনকে সম্পত্তি দিতে চেয়েছিলেন টিউলিপ। পাশাপাশি আরও দেখতে পাচ্ছি ঢিলেঢালা প্রশাসন, আশকারা পাচ্ছে দুষ্কৃতকারীরা, রুহুল কবির রিজভী। আমরা দেখতে পাচ্ছি ক্ষোভে ফুঁসছে মাগুরাবাসী। এই সাথে আরও দেখতে পাচ্ছি যৌথ বাহিনীর অভিযানে 1 সপ্তাহে 383 জন গ্রেপ্তার। আমরা এইসব খবরগুলোই সাধারণত রাজধানী ঢাকার দেওয়াল পত্রিকাতে ছাপা হয়েছে, যেটা ধারাবাহিকভাবে আমি দেখে থাকি। আজকের দৈনিক পাঞ্জেরি আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন।
এবং দেখতে পাচ্ছি আরও কঠোর আইনেও ধর্ষণে দৃষ্টান্তমূলক শাস্তি কম। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি ঋণের 10% খেলাপি হলে লভ্যাংশ ঘোষণা নয়। পাশাপাশি বিচারে বিলম্ব দূর করার চেষ্টা করছে সরকার, আইন উপদেষ্টা। আরও দেখতে পাচ্ছি প্রশাসনের ঢিলেঢালা আচরণে দুষ্কৃতিকারীরা আশকারা পাচ্ছে রিজভি। সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি চাপে থাকলে ডিসেম্বরে নির্বাচন কাটাতে পারলে 2027 সালে, এবং সাশ্রয় নেই জনপ্রশাসনে, খরচ বেড়েই চলেছে। এই ধরনের আরও অনেক খবর আমরা দেখতে পাচ্ছি এবং আজকের বিশেষ করে বঙ্গ সংবাদ, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম পাতায় আজকের প্রত্যেক পত্রিকার শিরোনামে প্রথম পাতায় যা আছে সেটাই আমি সাধারণত দেখে যাচ্ছি। ধারাবাহিকভাবে যেটা আমি দেখে থাকি সেটাই আমি দেখে যাচ্ছি। কঠোর আইনেও ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি কম। বিপুল সংখ্যক কারখানা বন্ধ। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিপুল সংখ্যক কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। এ ধরনের আরও অনেক খবর ছাপা হয়েছে। পাশাপাশি দেখছি যে আবাসিকে নতুন গ্যাস সংযোগের সম্ভাবনা কতটুকু, ঢাকায় বাড়বে গরমের অনুভূতি। আজকের জাতীয় দৈনিকগুলোর শিরোনামে রাজধানী ঢাকার দেওয়াল পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন ডক্টর ইউনুস ও গুতেরেস। রোহিঙ্গাদের খাদ্য সহায়তার আশ্বাস জাতিসংঘের মহাসচিব। আমরা আরও দেখতে পাচ্ছি আমাদের বার্মা ফেরত পাঠাও, রোহিঙ্গাদের আকুতি আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক শেষে গুতেরেস, সংস্কারে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ। এবং আমরা আরও দেখতে পাচ্ছি সংস্কার ছোট পরিসরে হলে নির্বাচন ডিসেম্বরে, প্রধান উপদেষ্টা।